এনসিপি নিয়ে আইছেন আপনারা, বানাইছেন যারা, এটা অনেকেরই অনেক আশা ছিল নতুন প্রজন্ম ভালো কিছু উপহার দিবে। কিন্তু এরা আপনারা তো রং, সিলেকশন রং। এরা রাস্তা নেড়ি কুত্তা, ঘে ঘে করা, এরা প্রত্যেকে ঠোকায়। এই যে আপনার নাসিরুদ্দিন পাটারি, তার বাড়ি আমার বাড়ির কাছে ভাই। তার ১৪ গোষ্ঠী রাজাকার ছিল, তার বাড়ি শাহরাস্তি চাঁদপুর জেলায়। তাকে আমি একদিন টেলিফোনে কথা বলেছি। আমি বলছি, তুমি কি আমাকে চিনো? কয়, হ্যাঁ চিনি, লাভ ইজ পাওয়ার। আমি বলি, তুমি আমার বাড়ি কোথায়, তুমি চিনো কোন গ্রাম? বলে যে হ্যাঁ সেরিয়ারা, সরসাক। আমি তো আপনার বাড়িতে খেজুরের রস চুরি করে খাইছি। আমাদের বাড়িতে তো অনেক বড় জমিদার বাড়ি। গ্রামের প্রায় ৪ ভাগের ১ ভাগই আমার দাদার ছিল, এখনো আছে। যদি অনেকগুলো বিক্রি করে ফেলেছে। ৯টা পুকুরের অংশ আছে, নিজেদেরই আছে অনেকগুলো পুকুর এককভাবে, আবার অনেকগুলো অংশীদার হিসাবে আছে। যা, এত সব কথা বলার দরকার নেই। এবং এই এনসিপির নাম দিয়েছি ন্যাশনাল সার্কাস পার্টি। তারা শুধু চাঁদাবাজি করে, তারা মব ভায়োলেন্স করে, মানুষকে অসম্মান করে, শিক্ষকদের অসম্মান করেছে, প্রধান বিচারপতিকে অসম্মান করে বের করে দিয়েছে। এগুলোর ইতিহাস বলতে গেলে অনেক সময় লাগবে ভাই। আমি আমার অ্যাপয়েন্টমেন্ট মানে টার্মিন বলা হয়, এক্ষুনি যেতে হবে, না যে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। আমাকে এই মানে ওখান থেকে আর আমার থেরাপি করবে না। আমি এখন গেলাম, পরে কথা হবে। আর ডক্টর ইউনূস সাহেব আসতে চাননি, গতকালকেও আমি বলেছি। জোর করে তাকে আনা হয়েছে এবং তাকে জোর করে বের করে দেওয়া যাবে না। ডক্টর ইউনূস সাহেব থাকবেন যতদিন পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি না হয়, ততদিন পর্যন্ত। এবং আমি আরপি সিস্টেমের নির্বাচন হবে, সেটা আমি অনেক আগে থেকেই সাপোর্ট করি। কথা বোঝা গেছে? করাপশন দূর করতে হলে, নির্বাচনে কারচুপি বন্ধ করতে হলে, এবং কালো টাকা এবং পেশি শক্তি দৌরাত্ম্য বন্ধ করতে হলে আরপি সিস্টেম ছাড়া কোনো উপায় নাই।